গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার স্টাডি ভ্লগ। কেমন আছো সকলে? আর সকলের প্রিপারেশন কেমন চলছে কমেন্ট করে জানিও। বেশ কিছুদিন আমার শরীরটা প্রচণ্ড খারাপ থাকার জন্য মানে জ্বর, সর্দি, কাশি, পেট খারাপ, মাথার যন্ত্রণা, তো এসবের জন্য প্রায় 5-6 দিন মতো আমি সেভাবে পড়তে বসতে পারিনি, পড়া হয়নি। সেজন্য তোমাদের সাথে কোনো রকম স্টাডি ভ্লগও শেয়ার করা হয়নি। শরীর খারাপ থাকার জন্য ঘুম থেকে উঠতেও আজকে দেরি হয়ে গেছে। প্রায় 8টার পরে ঘুম থেকে উঠেছি আর পড়তে বসতে আমার প্রায় 8:30 পৌনে 9টা বেজে গিয়েছে। কয়দিন যেহেতু ভালোভাবে পড়া হয়নি তার জন্য আজকে আর টু ডু লিস্টও বানাইনি। ভাবলাম যেটুকু মাথায় আসবে সেটুকুই পড়বো। সকালবেলা পড়ছিলাম হিস্ট্রির একটা চ্যাপ্টার, অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান। এটা আমার খাতায় নোটস করা আছে, আমি সেখান থেকেই পড়ছিলাম। অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানদের মধ্যে পর্তুগিজ, ডাচ আর ব্রিটিশ, এই তিনটে আমি পড়বো। আর কনসলিডেশন অফ ব্রিটিশ পাওয়ারের মধ্যে অ্যাংলো কার্নাটিক, অ্যাংলো বেঙ্গল, অ্যাংলো মাইসোর, অ্যাংলো মারাঠা আর অ্যাংলো শিখ, এই 5টা পড়েছিলাম। চলো অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান থেকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস শেয়ার করি। ভারতবর্ষে প্রথম ব্যবসার জন্য এসেছিল পর্তুগিজরা। পর্তুগিজদের মধ্যে প্রথম 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দে গামা এসেছিল। তারপর 1500 খ্রিস্টাব্দে অ্যালভারেজ ক্যাব্রাল আসে এবং সে আসার পথে ব্রাজিল আবিষ্কার করে। তারপরে 1501 খ্রিস্টাব্দে আবার ভাস্কো দে গামা আসে এবং ভাস্কো দে গামা ভারতবর্ষ থেকে গোলমরিচ এবং দারচিনি, এই দুটো মশলা ভারত থেকে কিনে নিয়ে গিয়ে ইউরোপিয়ান মার্কেটে প্রায় 60% প্রফিটে বিক্রি করে। পর্তুগিজদের ভারতবর্ষে হেডকোয়ার্টার ছিল গোয়াতে এবং গোয়াতে তারা ফার্স্ট প্রিন্টিং প্রেস তৈরি করেছিল। পর্তুগিজদের পরে আসে ডাচ এবং তারপরে আসে ব্রিটিশরা। এই পড়াটা কমপ্লিট করে টেক্সট বুক থেকে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ানের উপর একটা মক টেস্ট দিয়েছিলাম আর এই ছিল তার স্কোর। তো পড়া কমপ্লিট করে তারপর আমি সকালবেলার খাবার খেয়েছিলাম। খেয়ে দিয়ে কমপ্লিট করে একেবারে স্নান করে নিয়েছিলাম আর তারপরে প্রচণ্ড ঘুম পাচ্ছিল। স্নান করে আমি একটু ঘুমিয়ে গেছিলাম। তারপরে আবার 2টোর দিকে পড়তে বসেছি। আগের ভিডিওতে তোমরা স্ট্র্যাটেজিকের বইটা সম্পর্কে জিজ্ঞাসা করেছো। এটা রোজকার পাবলিকেশনের অঙ্কিত ভাটি স্যারের স্ট্র্যাটেজিকের বই। দুপুরবেলা আমি এই বইটা থেকে পড়ছিলাম ভারতের প্রথম মহিলা এবং ভারতের প্রথম পুরুষ। এছাড়াও এখানে ওয়ার্ল্ডের প্রথম পুরুষ মহিলাও দেওয়া আছে। এই বইটা আমার একটা কারণেই ভালো লেগেছে, বইটা ভীষণ কালারফুল ওয়েতে প্রেজেন্ট করা আছে। তো কোনো বই দেখবে ছবি থাকলে বা কালারফুল ওয়েতে প্রেজেন্ট করা থাকলে সেই বইটা কিন্তু পড়তে একটা আলাদা রকমের ভালো লাগে। এর আগে জিকে আমি ছায়া প্রকাশনী রেলওয়ে চ্যালেঞ্জার বইটা থেকে পড়তাম আর কিছু কিছু আমার খাতায় নোটস করা ছিল সেখান থেকে পড়তাম। এই বইয়ে স্ট্র্যাটেজিকের সব কিছুই দেওয়া আছে, শুধুমাত্র যে লিটারেচার সাহিত্য মানে মিসলেনিয়াসের ক্ষেত্রে যেটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার বাংলা সাহিত্যের বা ইংলিশ সাহিত্যের ক্যারেক্টারগুলো, এই বইয়ে শুধু সেই জিনিসটুকু দেওয়া নেই। ওই টপিকটা বাদ দিয়ে মোটামুটি স্ট্র্যাটেজিকের সব কিছুই এই বইটাতে দেওয়া আছে। ভারতের প্রথম মহিলা পড়তে গিয়ে একটা নতুন ইনফরমেশন আমি এই বইটাতে দেখলাম, যেটা রেলওয়ে চ্যালেঞ্জারে নেই। কোশ্চেনটা এটা, আর এই কোশ্চেনটা আমি আজকে মক টেস্ট দিতে গিয়ে এই কোশ্চেনটা পেয়েছি। তো তোমরা যারা যারা এই কোশ্চেনের অ্যান্সারটা জানো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকেও ইম্পর্টেন্ট, কারণ ভারতের প্রথম মহিলা হিসেবে এই কোশ্চেনটা পড়ছে। তো কোশ্চেনটা আমার মনে হয় মিসলেনিয়াস পরীক্ষার জন্য কোশ্চেনটা ইম্পর্টেন্ট হবে। জিকে পড়া কমপ্লিট করে তারপরে টেক্সট বুক থেকে মিসলেনিয়াসের একটা মক টেস্ট দিচ্ছিলাম, ফুল মক টেস্ট। যেহেতু মক টেস্টটা ফোন থেকে দিচ্ছিলাম তাই জন্য আর ক্লিপ নেওয়া হয়নি।
মক টেস্ট দিয়ে তারপর মক টেস্টটা অ্যানালাইসিস করেছিলাম। খুব একটা স্কোর ভালো আসেনি মক টেস্টের। দিয়ে সন্ধ্যাবেলা জিওগ্রাফি পড়তে বসেছিলাম। চলো এবার তোমাদের সাথে মক টেস্টের স্কোরটা শেয়ার করি। এটা ছিল টেক্সট বুকে পিএসসি মিসলেনিয়াসের যে লেটেস্ট প্যাটার্নের 10টা মক টেস্ট আছে, তার মধ্যে মক টেস্ট নাম্বার 4। খুব একটা ভালো স্কোর আসেনি। 64টা অ্যাটেম্প্ট করেছিলাম, তার মধ্যে 56টা ঠিক হয়েছে আর 8টা ভুল হয়েছে। আর কনফিউশনের জন্য অনেকগুলো কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারিনি। আর এটা ছিল আমার স্ট্রং পয়েন্ট আর এটা ছিল হচ্ছে উইক পয়েন্ট। এই মক টেস্টটাতে দেখলাম ভারতের জলবায়ু থেকে 2-3টে প্রশ্ন ছিল, তার মধ্যে আমি একটাও করতে পারিনি, কারণ ভারতের জলবায়ু অনেক দিন আগে পড়েছিলাম আর বেশ অনেক দিন হলো রিভিশন দেওয়া হয়নি, তার জন্য 2টো না 3টে মতো প্রশ্ন ছিল, আমি সেগুলোর অ্যান্সার করতে পারিনি। তাই ভাবলাম সন্ধ্যাবেলা ভারতের জলবায়ুটাই পড়বো। আর তাই ভারতের জলবায়ুটা পড়ছিলাম। এটা হচ্ছে আমার খাতায় নোটস করা আছে, আমি খাতার নোটস থেকে পড়ছিলাম। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি আর হচ্ছে ইকোনমিক্স, এই 4টে সাবজেক্টের আমি কোনো বই পড়ি না। আমার খাতায় যা নোটস লেখা আছে সেগুলোই আমি পড়ি। চলো আজকের ভ্লগটা এই পর্যন্তই থাকছে, আর ভ্লগটাকে টেনে নিয়ে যাচ্ছি না। তোমাদের ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।